শহরের কবিতার ছবি সবই खुश नसीबी নমস্কার বাঙালি, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ অতীন ঘোষ। তো যাই হোক, আজকে যে ভ্লগটা আমরা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গল ই সামিটের। এটা হচ্ছে আইএম থেকে অর্গানাইজ করা হয়েছে, আইএম ইউএম এই গুরুকুল ক্যাম্পাসে অর্গানাইজ করা হয়েছে। তো আমি মেনলি এখানে কি করতে এসেছি ভাই, আমি কোনো কিছুতে পার্টিসিপেট করিনি। কার্ড দিয়েছে পার্টিসিপেন্টের, ঠিক আছে, দাদা এই যে কার্ডটা পার্টিসিপেন্টের দিয়েছে, বাট আমি হচ্ছি ভিজিটার, ঠিক আছে। তো আমি মেনলি কি করতে এসেছি, আমি মেনলি এসেছি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে মিট করতে। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতোই দেখতে পাচ্ছেন এটা অন্য ড্রেসে আমি ভিডিও শুট করছি, ইন্ট্রো ভিডিওটা, কারণ ভিডিও শেষে আমরা ইন্ট্রো শুট করি ভাই, ঠিক আছে। এন্ডিং ভিডিও শেষে আমরা ইন্ট্রো শুট করি, তারপরে ভিডিওর ভেতরে ঢুকি। তো যাই হোক, ড্রেস ফ্রেসের কথা ভুলে যান, ভেতরে কি মজা হয় কি না হয়, কি বোরিং হয়। আইএম তো সবাই আপনারা জানেন যে কেমন কেমন রেস্ট্রিকশন আইএম এ, বাট ফেস্ট কেমন হয় ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স করবো ফার্স্ট টাইম। তো চলুন গিয়ে দেখা যাক পুরোটাই, সবকিছু একদম কাইন্ড অনেস্ট রিভিউ দেবো বা সবকিছু ঠিকঠাক দেখাবো। তো চলুন দেখা যাক কি হয়, ফালতু টাইম না নষ্ট করে ইন্ট্রোতে। বর্তমানে যেহেতু আমি শিয়ালদাতে থাকি, তো শিয়ালদা থেকে মেট্রো ধরে আমরা গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। এই অনুষ্ঠানটা হবে আমাদের সল্টলেক সেক্টর 5-এই, বাট আমাদের আশ্রম বিল্ডিং এ না, আমাদের এখান থেকে যেতে হবে গুরুকুল বিল্ডিং এ, এবং সেখানেই আজকে এই অনুষ্ঠানটা হবে, ইভেন্টটা হবে। তো আজকে আমি খুবই এক্সাইটেড, বড় বড় ক্রিয়েটারদের সাথে দেখা হবে আজকে এবং কালকে, এবং প্রথমবার গুরুকুল বিল্ডিং এ ঢুকবো। তো চলুন দেখা যাক ভেতরে কি হয়। তো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল বেঙ্গলি সামিটে আমাদের একদম মানে কলেজ ইউনিফর্ম অথবা ওয়েস্টার্ন ফর্মালে আসতে হবে, বাট আজকে আমি মেট্রো ধরার পরে খেয়াল করি ভাই আমি কার্গো বোর্ডে চলে এসেছি। জানতাম না ঢুকতে দেবে কিনা, খুব সন্দেহ ছিলাম, বাট ঢুকতে দিয়েছে। আর ভিড়ের মাঝখানে ভাই বসে গিয়েছি, তো দেখা যাক পরে আবার ধরে কিনা। আর এখানে বলেছে ক্যান্টিন গুলো, বাট দেখেই বুঝতে পারছেন আমরা অ্যাফোর্ড করতে পারবো না। যাই হোক, আর এখানে প্রচুর মোটামুটি ভিড় হয়ে গিয়েছে। আপাতত কিছু শুরুই হয়নি, মানে কোনো স্টেজেই কেউ নেই, বাট এত লোক সিট নিয়ে বসে রয়েছে। আর এখানে রোবোটিক্স নিয়ে যে এক্সিবিশনটা হবে তার কিছু মডেল এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এগুলোই ভেতরে আমরা পরে দেখাবো। আর ভালো ভালোই মডেল আছে, আমি তো খুব এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাই ভেতরে বসে বসে মারাত্মক লেভেলে বোর হচ্ছিলাম। তো আমরা সবাই সামনে দেখতেই পাচ্ছেন সবাই রয়েছে। তো আমরা সবাই এখন বাইরে একটু ঘুরতে এসেছি। তো যাই হোক, এত বোরিং লাগছিল ভেতরে। আর আবার ওখান থেকে ঘুরে টুরে আবার ভিতরে ব্যাক করবো যখন ক্রিয়েটাররা আসবে, আর হয়তো লেটেই আসবে, তো ব্যাক করে যাবো, অসুবিধা নেই। আর এই ভ্যাপসা গরমে আমাদের কিছু মুহূর্তের জন্য স্বস্তি দিল কাকার বানানো এই এক ভাঁড় লস্যি। দেখতেই পাচ্ছেন বিধ্বস্ত গুলো কেমন চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে। In many of our boards we have used Indian logo. Okay, so we are the one of those 4 persons, okay, who represent India. We are authorized to use Indian emblem on our shoulder and our arms. We represent India at international standards at combat robotics. With that logical sense, we introduce mathematics. किसको maths पसंद नहीं होता? तो दो हाथ उठा दिया भाई।
But I also want this season to be a fun time. Okay. So these robots, they are introduced with maths. अब maths मतलब what? Addition, subtraction, multiplication, division. हाँ? हाँ, integration. Then और Linear integration. हाँ? Linear integration. Derivatives. और all done using PID. Okay. PID tuning we call this. Okay. PID is probability we use percentiles, we use integration, derivatives. Plane में one thing is very important, that is the flow of air. Now for here we have two vents in the very front. The two vents that we have, we intake the air to keep a balance. In air, we keep a balance by taking the intake through its vents over here. It's a full open vent. Okay. So what it does is that in air, अगर मेरा speed कम हो, so it can hover or stay at a place. Then next on, we have the wings that are in the form of a car we see. Okay. And also these are broader. This side is squeezed. Why? Because the flow of air जो होता है वो we have to give a resistance to it, otherwise it will break off. And then comes this part. When the air is flowing, we have to break and spread it. So that is how we build it. Okay. First, let's understand the controls. So first is for the lift. Okay. This is for the lift. This is what we call. This is a elevator. ये plane को elevate करता है, मतलब कि ऊपर नीचे. But if I do this one, the head does not move actually. The tail go up and down. Okay. The tail part only goes up and down, and due to the throttle response, तो tail अगर नीचे side हो ना, तो it automatically moves up. Next comes these. These are what? Side wings. When the rudder moves right and left, the tail only moves and the head remains the same. The again due to the throttle, it can go right or left. And the last one is the throttle. See, since this is a seminar, so we are using half of its power. Okay? Only 12 volt battery, we use 22 volt. So this is the power that we get from it. तो यहाँ पर ठंडा है, बाहर गर्मी है, तो इसका हवा बहुत मजेदार आता है. तो एक्सपीरियंस यहाँ पे हो जाए. Okay. नहीं, वो अच्छा बनता है. कितना चला के आया हुआ है. उठना चाहिए. Okay. So ready? Yes. হাওয়াটা দেখ ভাই. सामने चाहिए तो सामने वाला चाहिए तो আমার চুল উড়ে গেল ভাই. বাড়ি ফ্যান লাগাবো না, জায়গায় আমরা এরকম ভাবে খাই ভাই. So we have, so over there at the very behind in the AR VR room, I call it a robotics room now. So we are there. You can come. Okay, which is now. Machine energized
জানিস যে কোন ভুল মানুষকে মাইকটা দেওয়া হয়েছে। তো আমি বিগমাম ফিল্টারটা দিয়ে ফেমাস হয়েছিলাম। ফালতু কথা বলে এটা লোকজন পছন্দ করে নিত, বিকজ লকডাউনে কার কোনো কাজ ছিল না। তো সবাই ভাবতো ও কি ভালো বলছে, ও ফালতু বলছে, হাততালি মার, ওরকম করে আমি ফেমাস হয়েছি। তারপরে অ্যাজ ইউজুয়াল একটু চুপ করে জানো, একটু থ্যাংক ইউ। তো তারপরে অ্যাজ ইউজুয়াল এরকম হয় যে যেমন অডিয়েন্স, যেমন তোরা আমাকে বানিয়েছিলিস, তেমনই তোদের মধ্যে কিছু মানুষরা আমাকে অপছন্দ করতে শুরু করে। যেই কারণে and I listen to my audience a lot. I reply to everyone, I talk to everyone, so it's not like that. So তুই যে মনে রাখছিস না, তোর সাথে আমি বাইরে গিয়ে কথা বলবো, পিঙ্ক জামা, হ্যাঁ ইউ ইয়েস। হার্টব্রেকের পরের স্টেপ হচ্ছে গ্লো আপ। যে তোমার প্রেমের মর্ম বোঝেনি, সেই প্রেমটাকে তোমার দিকে ডিরেক্ট করো, নিজেকে একটু ভালোবাসো, সেই মানুষটাই 2 মাস পরে সরি বেবি, আই মিস ইউ, ঠিক আছে। তো আমি আমার উপরে ইন্টারেক্ট করে ব্যাপারটা বলবো। আমার একজনকে পছন্দ, সে আমাকে দেয় পাত্তা, মনে হয় সেই মেয়েগুলো কি ভালো, সবাইকে পাত্তা দেয়, কি সুন্দর, সে আমার গার্লফ্রেন্ড। ওই মেয়েগুলো তোকে বিয়ে করবে, যাদের সাথে আছে আর কি তাদেরকে বিয়ে করবে, একদিন তাদের দেখে দরকারই হবে, ঠিক আছে। স্টেবিলিটি আছে, ঠিক আছে, জাস্ট পাশে যে ছেলেটা ওকে 6 বছর পড়াবে, মজা করবে, ওই পয়সা নিয়ে ঘুরে বেড়াবে, ওই মেয়েটার সাথে বিয়ে করছে, ছেলেটার সাথেও বিয়ে করবে। আমি অ্যাক্ট করতে ভালোবাসি আর কি। তো আমার একটাই কোশ্চেন, যখন আপনি ক্যামেরার সামনে যান বা যখন আপনি অ্যাক্ট করেন, তো আমি জানতে চাইছিলাম যে আপনি কি মেন্টালি প্রিপেয়ার হয়ে যান, এই ফিল্মের পারফরমেন্সটা দেন আর কি, মানে কি মেন্টালিটি নিয়ে আপনি কীভাবে মানে মুখস্থ কীভাবে করেন, ডায়লগসগুলো ইম্প্রোভাইজেশন কীভাবে করেন, ওইগুলো নিয়ে এমন একটা প্রশ্ন করেছেন যা আমাকে 30 বছর ধরে শিখতে হয়েছে, সেটা কি এরকম জায়গায় চট করে এরকম বলা খুব ডিফিকাল্ট। বাই দ্য ওয়ে, আমি অরিন্দ ব্যানার্জি। আমি প্রথমে থিয়েটার দিয়ে শুরু করেছিলাম, কারণ আমাদের দেশে একটু আগে নিচে কথা হচ্ছিল যে সেই অর্থে অ্যাক্টিংয়ের ইনস্টিটিউশন নেই। কিছু ইনস্টিটিউশন গলিতে গলিতে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তারা মেথডিক্যালি শেখায় না। আমার একটা সুবিধা হয়েছে, আমি দীর্ঘ 10 বছর ম্যাক্সিমাম ভ্রমণে জার্মানদের সাথে কাজ করেছিলাম, ফলে থিয়েটার অভিনয়ের প্রতি একটা মেথডিক্যাল অ্যাপ্রোচ, যেটা আমি খুব ছোট বয়স থেকে শিখতে পেরেছিলাম। আদারওয়াইজ আমাকে বম্বেতে গিয়ে ওখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে শিখে তারপর অভিনয়টা করতে হবে। মেথড, ধরো তুমি যে ধরনের চরিত্র করছো, তোমরা যদি কেউ ওয়েস্টার্ন মেথড সম্পর্কে অ্যাওয়্যার থাকো তাহলে দেখবে, বা যদি একটা সিনেমার কথা বলি, তোমরা দেখেছো কিনা জানি না, অবশ্য স্ট্রিট কার নিয়ে একটা জায়গা বলে একটা ছবি আছে, এরিয়া কাজের। অর্থাৎ চরিত্র তুমি যেটা করবে সেটা কোন মেথড দিয়ে অ্যাপ্রোচ করলে সেই চরিত্রটাকে রাইটফুলি জাস্টিফাই করা যায় সেটা জানতে পারে। আমরা সাধারণত ভেবে থাকি অভিনয় মানে আমি অভিনয় জানি বলে এরকম কিছু হয় না। ধরা যাক আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি যদি একটি পুলির রোল করি বা জাহাজের খালাসি, তাহলে পরে আমাকে স্টেলা অ্যাক্টরের মেথড দিতে হবে। প্লে উইথ অবজেক্ট বলে একটা মেথড আছে, স্টেলা অ্যাক্টর নাম তার। কিন্তু ধরো আমি একটা কর্পোরেট চরিত্র অভিনয় করলে তখন আমাকে লিজ স্ট্রসবার্গের অভিনয় শিখতে হবে, মানে লিজ স্ট্রসবার্গের যে মেথড আছে সেই মেথডটা শিখতে হবে। অর্থাৎ চরিত্রের উপর ডিপেন্ড করে যে কোন মেথডটা শিখবে, সেটা তোমার চরিত্রের ক্লাস কি সেটার উপর ডিপেন্ড করবে, তোমার চরিত্রের ইকোনমিক্যাল স্ট্যাটাস কি তার উপর ডিপেন্ড করবে, তুমি কেমন মানুষ তার উপর ডিপেন্ড করবে। কোন মেথডটা শিখে তারপরে তুমি সেই চরিত্রকে জাস্টিফাই করতে পারবে, তাহলে সেটা জানা খুব জরুরি যে কোনো ধরনের চরিত্র করা যাবে। এনিওয়ে, স্টার্টআপের ব্যাপারে এখানে তোমাদের যে সাবজেক্ট সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। খালি একটা সময় আমরা 2500 বছর ধরে প্রায় ইউক্লিডিয়ান জিওমেট্রি নিয়েই পড়েছিলাম। তো এখানে সায়েন্স ছিল কারো? আচ্ছা, সায়েন্স আছে, তার মানে তোমরা তো জানো মানে জিওমেট্রি, ইউক্লিডিয়ান জিওমেট্রি তো পড়তে হয় না। এখন কিন্তু নন ইউক্লিডিয়ান জিওমেট্রিও বেরিয়ে গেছে। তার মানে 2500 বছর ধরে যে ধারণা আমাদের ছিল যে ইউক্লিডিয়ান জিওমেট্রিকে ব্রেক করা যাবে না, তার যে অক্সিয়ম রয়েছে এবং তার যে
অক্সিয়মটাকে ও ভুল প্রমাণ করে দিয়েছে 17th সেঞ্চুরিতে। যে ধরা যাক একটা লাইন, স্ট্রেট লাইন, তার পাশে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা দিয়ে যদি একটা লাইন টানা হয় তাহলে পরে দুটো লাইন প্যারালাল থাকবে, কোনোদিন একটা একটাকে মিট করবে না। এই অক্সিয়মটাকে থিওরাম করেছে, ওরা বলেছে না এটা অক্সিয়ম নয়, এটা থিওরাম, ওটাকে আমি ভুল প্রমাণ করবো। করে দিয়ে 17th সেঞ্চুরিতে কিন্তু নন ইউক্লিডিয়ান জিওমেট্রি বেরিয়ে গেছে। অর্থাৎ আমি এই কথাটা এই কারণে বলছি যে অসম্ভব বলে পৃথিবীতে কিছু হয় না। ফলে যে কোনো স্টার্ট আপের ক্ষেত্রে আমাদের দুটো তিনটে জিনিস অবশ্য মাথায় রাখতে হয়, কারণ পুরোটি হচ্ছে আইডিয়া। সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে ফার্স্ট, অর্থাৎ তুমি ধরো যাই বানাও বা যে কল্পনাই তোমার মাথায় আসুক না কেন, আইডিয়াকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে হবে, পলিটিক্যালি জাস্টিফাইড হতে হবে, ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে এবং টেকনোলজিক্যালি ডুয়েবল হতে হবে। যে কোনো আইডিয়া তোমরা যাই ভবিষ্যতে করো একটা, তো আইডিয়াকে এই চারটে প্যারামিটার ফেস করে তবে গিয়ে সেই আইডিয়াটা কমপ্লিট হয়। অর্থাৎ এমন কিছু আমার মাথায় আসলো যা সোসাইটির নিডই নেই, তাহলে পরে সেই প্রোডাক্ট আমার তৈরি করে কি হবে? বা আমি একটা দারুণ এমন কিছু ভাবলাম যেটা ইকোনমিক্যালি ভায়াবল নয়, $1 ট্রিলিয়ন বিজনেস যদি আমি কি একটা ভাবি, তার মানে আমি ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে, পলিটিক্যালি জাস্টিফাইড হতে হবে, কারণ এখানে আমাদের ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে অ্যাওয়্যার থাকতে হবে। তো এটা আমি বলতে জাস্ট এই কারণেই বললাম যে যে কোনো স্টার্ট আপ আইডিয়া ইনিশিয়ালি অসম্ভব লাগতে পারে, বাট যখনই আমরা এই চারটে প্যারামিটারের মধ্যে দিয়ে সে আমার আইডিয়াটাকে পাস করবো তখন কিন্তু সেটা দেখবে সম্ভব হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। And who loves Momo? Oh my God! And which Momo you love most? Rose Momo, which I mean. Okay. And do you know jelly? Yes. Okay. No answers. And thank you so much, everyone, for calling me on, and I'm really, really grateful. That's it. I'm A very, very good evening to you all. Hope you are enjoying every bit of this event. Hope you are enjoying every bit of this event that's going on over here. It's called Bengal E-Summit. I have remained associated with IEM since long. Not this campus to be specific, it's the other campus, that's the Ashram campus. And I've been there once and again. In fact, almost every year, apart from the COVID years, since 2017, so this was the 8th consecutive year that I have conducted those sessions, you know, induction sessions at Ashram campus. So I am simply a major fan of this entire institute, IEM, and I've been to UEM also last year. That was another very special event. So IEM students actually fascinate me a lot. You are so fresh, energetic, intelligent, bright, that you keep on energizing me every time, each and every time I see you. Jana,
বসে সারা আর বসে সারা করে আবার এখানে আনা হয়েছে শুধু তোর জন্য যে একসাথে তিনজনে মিলে আমরা ছবি তুলব। তাই ওদের দাবি গান আমি শুধু চেয়েছি তোমার দাবি সেটা শুনিয়ে দেন, তারপর আমরা ছবি তুলব। প্রত্যেকজন স্টুডেন্টকে ওটার তরফ থেকে, সিদ্ধুতার তরফ থেকে এবং আমাদের ব্যান্ড ক্যাম্পাসের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের কেরিয়ার অনেক ভালো হোক, অনেক সুন্দর হোক এই কামনা করি। তো যেহেতু আমরা গান বাজনা করি, যেহেতু সিদ্ধুতাদের আরেকবার স্টেজে রেখে আনা হয়েছে সবাইকে, তো কি গান গাইবো বলো? রাত্রি 1 2 3 রাত্রি 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 ইয়েস পুরনো ট্রামের গাড়ি শুধু আমার কত মতো এই শহরে তোমায় দিলাম শহরের উষ্ণতম দিনে বৃষ্টি বিশ্বাস তোমায় দিলাম আর কি না দিতে পারি পুরনো মিছিলে পুরনো প্রাণীদের স্বামী উপাধ্যায় গাড়ি শুধু যতনার আশা ওরাই আমার কত মতো এই শহরে তোমায় দিলাম কি আছে গভীর রাতের নির্মলায় আলোকিত ছোট রেস্তোরাঁ সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটা সব থেকে উঁচু আজ
শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আর কি বাঁধিতে পারি পুরনো মিছিলে পুরনো ড্রামেদের শাড়ি ফুটপাথে সামেরুন গাড়ি তোমার যত সারা তোমায় আমার তত মতোই শহরে তোমায় দিলাম কেমন আছো সবাই? আরেকটু ছোট আমাদের কাছে এখানে গিটার বা এরকম কিছুই নেই, কোনো ইনস্ট্রুমেন্ট নেই না।
ही तो बंदगी है मेरा मोहब्बत ये जिंदगी है जिसको तुझसे हो तो साया बने तेरा वो नाचे भी वो तेरी खुशी में अरे मस्ती বল কেমন এক্সপিরিয়েন্স আজকে? ভালো এক্সপিরিয়েন্স, খারাপ না। কন্টেন্ট ক্রিয়েটরটা একটু ভালো তাড়াতাড়ি আসতে আগের ইভেন্টগুলো পানি মেঘের ছাপা